এই গাছটা কাটতে বাধা দেয় এবং সে দীর্ঘদিন ধরে এই জায়গাটায় গেল, এই যে ফসলাদি দেখতেছেন এই ফসলাদি সে করে খায়। হঠাৎ করে বলতেছে গেল পীযূষকান্তি তার ভাই, আমি এই ভাত জমি জমা দখল করতে এসেছি। মণিকান্তি হরি আর এরা কয় ভাই মোট? মোট হচ্ছে এখানে থাকে 3 ভাই, আর এক ভাই অনেক আগে ইন্ডিয়া চলে গেছে, থাকে না। তাহলে 4 ভাই। 4 ভাই, কিন্তু 4 ভাই সম্পত্তি 3 ভাই ভোগ দখল করে, 3 ভাই খায়। রৌপির এখানে ঘটনা কি? রৌপ কার সাথে জড়িত? রৌপ পীযূষের নির্দেশে এবং দীর্ঘদিন ধরে, 1-2 দিন না, দীর্ঘদিন ধরে এখানে কোনো কাজ হলে সে এসে বাধা দিয়া, সে এসে কথা বলা, এগুলো সে করতেই থাকে। হ্যাঁ, এত অত্যাচারে সেইখানে বাড়িতে তারা দুজন বয়স্ক মানুষ থাকা সম্ভব না। আমরা যেহেতু এখানে থাকি না, তাদের থাকাও রিস্ক। তারা কোথায় থাকেন আপনারা? আমরা থাকি ঢাকায়। হ্যাঁ, বাড়ি আছে আমার শ্বশুরের বাড়ি, আসি মাঝে মাঝে আসি, তার সাথে আসি। তা আমার শ্বশুর যে আম গাছ কাঁঠাল গাছ আছে, তারা যখন কাটে, নারকেল টারকেল কাটে, আমি তার সাথে সাথে আসি। তার সাথে সাথে সে যেটুকু আমার দেখাই দিয়েছে সেইটুকু আমি দেখি। এবার এই নারিকেল গাছ নিয়ে সমস্যা, এটা হলো একটা মরা নারিকেল গাছ। তা এটা তো এমনি দুর্বল হয়ে গেছে, দেখাই যাচ্ছে দুর্বল হয়ে গেছে। তাহলে এই নারিকেল গাছ যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। বিগত বছর বছর ধরে দেখা যাচ্ছে যে সামান্য কিছুতে তারা কেস কানুনে চলে যায়। তাহলে এই নারিকেল গাছ বয়ে পড়ে যে কোনো তাদের একটা গাছে সমস্যা হতে পারে, আমাদেরও কিছু হতে পারে, লোকেরও সমস্যা হতে পারে। তাহলে সেই সবের থেকে বললো যে দুর্বল গাছ, তাহলে এটা কেটে ফেলানো হোক। আমাদের যেহেতু পারে, আমার শ্বশুর বলে দিয়েছে, তাহলে ঠিক আছে। তাহলে এবার তারা এসে বলতেছে এই গাছ তাদের, ঠিক আছে। এই নিয়ে আমার ধর্মভাসুর যে রৌপ সর্দার, হ্যাঁ, ওনার সাথে কথা বললাম। যেহেতু আমি এখানে একা আইছি, আমি মহিলা মানুষ, আমি আসছি আমার মা বাবা নিয়ে, তাহলে আমার এখানে সে হলো গার্জিয়ান। তাহলে আমি তারে বলেছি যে ভাই এরকম সমস্যা হচ্ছে, তাহলে আপনি এটা এসে দেখেন বা এটা বোঝেন। তাহলে সে আসলো, এসে তাদের সাথে 2 কথা যে আপনি গাছ কি সমস্যা, কাটা নিয়ে কি হচ্ছে, 1 কথা 2 কথা 2 কথা 10 কথা হয়েছে। মারামারি কি কোনো ঘটনা ঘটছিল? এরকম কোনো মারামারি হয়, বাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটছিল? কিছু হয়নি। বাড়ি ভাঙচুর হবে কোন দিক থেকে কিভাবে হবে? কিন্তু ওই লাইভে কিন্তু বলছে যে বাড়ি ভাঙচুরের কথা, এখানে কিন্তু কেউ, কিন্তু এখানে যারা বক্তব্য দিয়েছে তারা কিন্তু কেউ বলেনি যে বাড়ি ভাঙচুর হয়েছে। না না, কোনো ভাঙচুর হয়নি। আপনারা আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই। কোনো মারে ধর হয় না। দেখেন তার গায়ে একটা টাচ পাবেন, দেখেন। কাকা, আপনি কি এর সম্পর্কে কিছু জানেন? আমি সেদিন উপস্থিত ছিলাম। আমার বাবা। আচ্ছা, বুঝছেন কি হয়েছিল একটু বলেন। আলোচনা করছে যে বলছে যে আমরা গাছ কাটা বাধা দিচ্ছেন কে, গাছ তো এদের, আপনারা বাধা দিচ্ছেন কে। মারামারি হয়েছিল? মারামারি হয় কিছুই হয়নি। বাড়িঘর কি হয়েছে? বাড়িঘর ভাঙচুর হয়েছিল? ভাঙচুর হয়নি, কিছুই হয়নি। খালি কথা কাটাকাটি হচ্ছে, এই গাছকে কেন্দ্র করে কথা কাটাকাটি হচ্ছে। এর চেয়ে অতিরিক্ত কিছু না। করতেছে কি, আচ্ছা আপনারা যে গাছটা কাটতে না করতেছেন, তাই গাছটা কাদের? এই যেই বলেছি না, তা কাকার বলি কাকা এই গাছ, কাকা বললো কি যে আমি তুই এদিকে আয়, তুই এদিকে আয় বললো। কাকা ওই আস্তে আগে গেল। আর ওই কাকি বই যে সেজি কাকি বললো কি, ওই পিজুর হে শয়তানটা কইরে সত্যি কথা বলছি, আমি ওর উপর নামাজ কালাম কেন, সব মিথ্যে কথা বলবো কেন? বেদবটা কইরে এই বলিছে না, তখন রোববার একটু গরম হয়ে যায়। মানে 1 কথা 2 কথা একটু মুখ কলা। আচ্ছা, মারামারি কি হয়েছিল? মারামারি হয়নি। আচ্ছা, ওই যে ওই লাইভে বলছে রৌপ ভাই ওই 90 বছর ভাঙচুরের কোনো কিছু হয়নি, দেখলি তো বোঝা যাবে। মুখে কথা করতে দুই পক্ষে কথা করতে হয়। আচ্ছা, ওই যে মুরব্বিরে ওই লাইভে বললো মুরব্বিরে মারছে রৌপ, আসলে কি মারছিল? বলেছে কি এই কথা বলেছে কি জানেন? একটু কথা বলি, এত বয়স্ক লোক একটা ঘা দিলে তো সে পড়ে যাবে। তাহলে দেখেন আপনি বলেন, আপনি প্রতিবেশী, আপনার নামটা বলেন। আমার নাম জামাল শেখ। উনি পাড়া প্রতিবেশী না, উনি গ্রামের লোক। ওনার বাড়ি হচ্ছে মতো ঘটনা। ওই দিন যে ঘটনা ঘটছিল, আমরা যেটা লাইভে দেখেছি যে ওই মুরব্বিকে বলতেছে রৌপ তার ঘুষি মেরেছে এবং মারধর। আচ্ছা, আমি ওটা না, আমি বলি আমরা যেটা শুনি না, ভুল বললি হবে না, কান ধরে টেনেছে এবং চড় মেরেছে। আমি এটা আমার কথা হচ্ছে, আমি তো তার কথা শুনছি না। এগুলো হয়েছে তাকে মারধর করেছে এবং বাড়ি ঘরদর ভাঙচুর করেছে। এ বিষয়ে আপনি তো উপস্থিত ছিলেন, ঘটনাটা কি হয়েছিল ওই দিন বলেন দিন একটু। আচ্ছা, আমি বলি, আমি এই যে পাশে একটা ঘের নিছি রৌপ ভাইয়ের, মণিকান্তি কাকার ঘের, রৌপ ভাইয়ের কাছ থেকে ঘের নিছি। কথা বলছি না দাদা? এখন আমি সকালবেলা রৌপ ভাইয়ের ফোন দিছিলাম যে ভাই আমি টাকা পয়সা রেডি করেছি, আপনি টাকা পয়সা নিয়ে যান। উনি আমরা বলছিলাম আমি বিকেলবেলা আসতেছি, আমি ফোন দেবো, তুই আসিস কেন? আসলে আমার কাছে টাকা পয়সা নেওয়া নেয়। আর সেক্ষেত্রে উনি আসার পরে আমার কাছে ফোন দিছে
যে আমি আসছি তুই আয়। এসে দেখি এখানে একটা গ্যাঞ্জাম কিছু হচ্ছে কিরকম নাইকেল গাছ কেন্দ্রিক। তখন আমি যখন আসছি তখন এরা রৌফ ভাই নাইকেল গাছের গোড়ায় কাকারে ডাকতে পাঠাইছে। তা কাকা আসে নাই, তুষার কাকা আসে নাই। না আসলে রৌফ ভাই আস্তে আস্তে ওনার বাসায় গেছে, যে জিনিস কিন্তু কাকা নাইল গাছ কাটটি বারণ করছেন কি ঘটনা। তা উনি বলছেন না আমি বারণ টারণ করিনি। পাশে মহিলা কয়েকজন মহিলা ওনারা বলতেছে না আমরা করেছি। দুই এক কথা কাটাকাটি। এখন তুষার কাকাও তখন একটু উত্তেজিত হওয়ার পরে রৌফ ভাই ওনার কান ধরছে, যেটা জেনুইন কান ধরে বলছে আপনার একবার কুমিরাই একবার ওই জাল দলিল করার জন্য কান ধরে সারা বাজার প্লাজাতে ঘুরাইলো না, তা আবার এমন কিছু কাজ করি না আবার মানুষ এরকম ঘুরায়। এই হয়েছিল ওখানে কাহিনী। এবং মহিলারাও কিন্তু যখন অকথ্য ভাষা ব্যবহার করে তখন রৌফ ভাই গরম হয়েছিল, হয়ে একটু গরম হয়ে চড়া হয়ে কথাবার্তা বলছিল। কোনো ঘর দোর ভাঙাভাঙি কোনো কিছু হয়নি, কোনো মায়ের দৌড় না। এই কথাটা ঘর দর কোনো ভাঙচুরের কোনো ঘটনা ঘটছিল হয়নি, বা তাকে চবর বা কিল ঘুষি কোনো কিছু না, শুধু কানটা ধরে বলছিল আপনার একবার কুমিরাই কান ধরে ঘুরাইছিল না, তা আপনার জন্য আবার এরকম কথা কিছু করা না লাগে, এই কথাটা সে বলছিল। আচ্ছা ঠিক আছে।